নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। মা সব জানেন, হ্যাঁ নিশ্চয়ই মা সব জানেন। তাই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে নাম, জাত, গোত্র কিছুরই দরকার পড়ে না মায়ের পুজো দিতে গেলে। শুধু মনে মনে মায়ের কাছে নিজের মনের কথা নিবেদন করলেই কাজ হয়ে যায়। এমনকি বাড়ি বেশে মায়ের গ্রাম জপ করলেও আমরা সেই একই উপকার পেয়ে থাকি। আর কি হয় না, আজ অবধি যে ভেদাভেদ হয়েছে জাত, ধর্ম, কুল, শীল, মান নিয়ে, তা সবই কিন্তু মানুষের সৃষ্টি। তাই মানুষের সৃষ্টি করা জিনিস তো মানুষই একমাত্র ভেঙে বেরোতে পারে। ভগবানের তো এসব নিয়ে ভাবনা করার কোনো প্রয়োজনীয়তাও নেই, দরকারও নেই, কারণ তার কাছে সবাই সমান, সবাই এক। মানুষ তিনি সৃষ্টি করেছেন। জাত, গোত্র, কুল, শীল, মান, বিভেদ, ধর্ম এ সমস্ত কিছু মানুষের সৃষ্টি। তাই তো জগন্নাথ দেব যখন পথে নামেন, রথে করে যান, তখন সেই রথের রশিকে স্পর্শ করার অধিকার সকলের আছে। এমনকি স্বয়ং রাজা এসে রাস্তায় ধাঁট দিয়ে দেন। কেন? কারণ সেই দিন রাজা ও প্রজার মধ্যে কোনো বিভেদ থাকে না। আর বাস্তবেই ঈশ্বরের কাছে রাজা ও প্রজার কোনো আলাদা ভেদাভেদ নেই। তাই তো মঙ্গলা দেবী বলেন যে তিনি এসব কিচ্ছু মানেন না। তিনি তাই বলেন যা মা তাকে বলতে বলেন, তিনি তাই করেন যা মায়ের কাছ থেকে তিনি করার অনুমতি পান। আমরা শুনে নেব ওই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকবেন। মেম্বারশিপ অবশ্যই নিয়ে নেবেন। বৈশ্য, শূদ্র এগুলো আমাদের স্বার্থের জন্য আমরা ভাগ করেছিলাম মা। তোমার কাছে সকল সন্তান সমান। মুচি, মেথর এগুলো আমরা ভাগ করেছিলাম মা। তোমাকে যে ভক্তি করে ডাকে তুমি তার কাছে যাও, কারণ সকল মানুষ তোমারই সন্তান, তোমারই সৃষ্টি করা, তুমি সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছো মা, তুমি পাঠিয়েছো। তাই জাত, পাত, বিভেদ আমি মানি না মা। তুমি আমাকে যা শেখাবে, যা তুমি আমাকে বলাবে, আমি সেটাই বলবো, আমি সেটাই বলবো মা, আমি সেটাই বলবো মা। মানে জগতের নাথ জগন্নাথ যে সৃষ্টিকর্তা, সেও আজকে রাস্তায় নেমেছেন। তার দড়ি সবাই টানতে পারে। লেখা আছে নাকি? তুমি মুচি বলে, তুমি মেথর বলে, তুমি মুসলিম বলে, তুমি খ্রিস্টান বলে, তুমি জৈন বলে তুমি ভগবানের নাম ডাকতে পারবে না। কার পিছে তুমি লিখে দিয়েছো মা? কারণ এইগুলো আমাদের স্বার্থ পরের জন্য আমরা ভাগ করেছি। তোমার সবাই সন্তান মা, তোমার কাছে সকল সন্তান মা। তোমার কোনো জাত পাত নেই মা। তুমি সবাইকে ভালোবাসো, সবাইকে তুমি বুকে আগলে রাখো মা, বুকে আগলে রাখো। যারা জাতের বড়াই করে মা, যারা জাতকে নিয়ে অহংকার করে, তাদের মধ্যে কোনো চেতনা নেই আমার মনে হয় মা, কোনো চেতনা নেই মা। তাদের অহংকারটাই সব শেষ, আর অহংকারই মূল পতনের কারণ। তুমি কলিযুগে সমস্ত কিছু তুমি দেখিয়ে দিয়ে যাবে মা। সেই জন্য তুমি কলিযুগে আবার এসেছো, আবার এসেছো, আবার এসেছো মা। তুমি দেখিয়ে দিতে এসেছো। যুগে যুগে প্রমাণ হয়েছে, যুগে যুগে পরমহংসদেব তোমার পরম সন্তান। বইতে খুলে দিয়ে তোমার ধ্যান করতে বলতে এটাই অহংকার। মাথায় টুপি পরে নামাজ পড়িয়ে দেখিয়ে দিয়ে গেছে মা, তার জন্য কত ইট পাটকেল খেয়েছে। আজও পরমহংসদেব পরমহংসদেবই হয়ে আছে। শত প্রণাম করি সেই সন্তান। তুমি যেমন তাকে চালিয়েছিলে সেইভাবে তিনি চলেছিলেন। আমি জানি যারাই মায়ের পুজো করে, যারাই প্রকৃত মায়ের সন্তান হয়, তাদেরকে ইট পাটকেল খেতে হবে। তুমি সেইভাবেই কপাল লিখে তুমি পাঠিয়ে দাও। আমি জানি মা, ইট পাটকেল আমাদের খেতেই হবে মা। তবে তোমাকে দাবি রাখার ক্ষমতা কারণ নেই, হয়নি, হবে না। আমি জানি মা, আমি জানি। কারণ যে মা আমাকে পাঠিয়েছে, যিনি আমাকে হাল দিয়েছেন, রক্ষা করার দায়িত্ব তিনিই নিয়েছেন, নিশ্চয় তিনিই নিয়েছেন, তিনিই নিয়েছেন। নাহলে মা কত প্ল্যানিং করেছিল মা, আমাকে শেষ করার প্ল্যানিং করেছিল, আমাকে আমাকে মা। তুমি ঠিক ঝামেলা দিন কিভাবে আমাকে আটকে দিলে মা,
হারতে দিলে সেই মার আমার সন্তানের ওপর করলো মা। তবু মা দেখো, আমি তো মা, আমার তো মার কথা সন্তান মা। তবে তুমি দেখিয়ে দেবে আমি জানি মা, এই অপমানে তুমি দেখিয়ে দেবে আমার আমি আমি কারো অভিশাপ কাউকে দিতে চাই না মা। আমি কাউকে কোনো দিন যেন আমি অভিশাপ না দিই মা, কারণ আমাকে তোমাকে লুকালেও কিন্তু সব সময় তোমার কাছে দুটো খাতা আছে, পাপ পুণ্য। এর বিচার তুমিই করবে মা। আমি জানি মা, অনেক চেষ্টা চলছে মা, এখনো অনেক চেষ্টা চলছে মা। তারাও চেষ্টা করুক, আর তোমার জয় তুমি দেখিয়ে দাও মা। তোমাকে সবাই মূর্তি ভাবে মা, ভাবে একটা মূর্তি, কি করবে ভাবে একটা মূর্তি মা, ভাবে একটা মূর্তি, কি করবে। তুমি আমার জীবনে মাগো।